বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সামনে রমজান উপলক্ষে আমার শাশুড়ি আম্মা বাজারে গিয়েছিল, ওখান থেকে অনেক কিছু নিয়ে এসেছে। শুকনো মরিচ নিয়েছে 4 কেজি। আমরা সবাই মিলে ভাগ করে নিব, যার কারণে এই শুকনো মরিচের বুটাগুলো ফেলবো। তারপরে বেসনের ইয়েগুলো আনছে, বেসন ভাঙাবো। 4-5 রকমের ডাল আনেছে। আর এই যে বুটা ফেলি, আপনারা দেখতে থাকেন। মরিচগুলা খুব সুন্দর, লাল টকটকা, এবং দেখে মনে হচ্ছে খুব ঝাল হবে। আম্মা বলতেছিল যে মরিচের বুটা ফেলে দেব নাকি মরিচ এমনি বেছে ডাল পাতা আছে ওগুলা ফেলে দেব। তো আমি বলতেছিলাম যেটা ভালো হয় সেটাই করেন। আবার বলতেছিলাম কিছু ফেলেন কিছু রাখেন। আবার আম্মা পরে বলল যে না, সবই ফেলে দিই, কেমন জঙ্গল জঙ্গল লাগতেছে। আমার আচ্ছা ঠিক আছে, তা ফেলে দিলেই ভালো হবে। ফেলে রোদে দিলে, ছাদে গিয়ে রোদে দিয়ে ভাঙাইলে ভালো হবে। তো আজকে যে বিকেলবেলা বসছি, বিকেলবেলা বোটাগুলো করে রাখি, পরে ছাদে নিয়ে যাব। আর ছাদ থেকে নিয়ে আসলে মচমচা থাকবে, তখন বুটা ফেলানো যাবে না। হ্যান্ডস গ্লোভ দিয়ে কেমন যেন ধরতে একটু কষ্ট হচ্ছিল, তাও হয়ে গেল, অনেক টাইম লাগলো। আম্মা বলতেছে যে আর পারবো না, আমি বসে থাকতে পারতেছি না। আমিও বসে থাকতে পারতেছিলাম না। পরে যে কটা করা হয়েছিল ওই কটাই আর কি করলাম। এক প্যাকেটই বাছলাম 2 কেজি, আর একটা রয়ে গেল। যা হয় আর কি, অমনি থাক। তো কালকে ছাদে দিয়ে আসবো, তখন দেখা যাবে। তো এই যে আজকে সকালবেলা উঠে পড়লাম, উঠে ছাদে যাচ্ছি। তো আমাদের বাসাটা অনেক উপরে, বলতে 6 তলা, 6 তলা, 7 তলার উপরে। তো আমরা ওরকম যাওয়া হয় না কোনো কাজ ছাড়া। তো আজকে মরিচ ছাড়ানোর জন্য যাচ্ছি। মরিচ বেছে বুটা ফেলে রোদে দিয়ে শুকায় ভাঙাইতে হয়, তো না হলে মিহি হয় না। আমি চলে আসছি ছাদে। রোদ একদম গনগন করতেছে, এত রোদ। তো আমি এই যে মরিচ নিয়ে আসছি, 4 কেজি মরিচ নিয়ে আসছি। 2 কেজি বুটা ফেলেছি, আর 2 কেজির বুটা ফেলিনি। তো ভাবলাম যে থাক, বুটা আর ফেলবো না, অমনি মেলে দেই পরে, কারণ এক রোদে তো হবে না, যার কারণে অমনি রাখে। পরে যখন আবার একটু নামায় রাখি, তখন নরম হয়, তখন বুটা ফেলে নেব ওগুলার। আর এমনিতেও অনেক নরম, বুটা ফেলতে গেলে ছিঁড়ে যাচ্ছে, আবার বেশি থাকলেও বুটা ফেলা যায় না, ভেঙে যায়। তো সবই সমস্যা আছে, সব কিছুরই একটা তাক আছে, তাক মতো না হলে হয় না। তো প্রথম দিকে আমরা কিছু বুটা ফেলেছিলাম, আর কিছু বুটা ছিল, ওটা মিশে গসে গেছে। তো ওইভাবে রেখেছি আর কি, থাক, 2-1টা বুটা থাকলে কিছুই হবে না। কিন্তু সবগুলোই মেলে দিচ্ছিলাম। আর এত বাতাস, বাতাসে কাগজগুলো একদম উড়ে উড়ে যাচ্ছিল, তো আমি করতে পারতেছিলাম না। আলাদা করে মেলে দেব 2 কেজি 2 কেজি, কারণ কিছু বুটা ফেলেছি, কিছু বুটা ফেলিনি, মিশে যাবে, যার কারণে। আমি সুন্দর করে একদম সুন্দর করে দেব, মেলে দেব, যেন খুব সুন্দর রোদ দিয়ে একদম শুকিয়ে যায়। আর কেমন কেমন যেন ভিজা ভিজা লাগতেছে। আর অনেক বাতাস, অনেক রোদ, ভালো লাগতেছিল।
আর আমি হচ্ছে এটা মেলে দিয়ে চারপাশে ভাড়ি দেব, ভাড়ি দিয়ে হচ্ছে মশারি টানায় দেব, কারণ কাক কবুতর নষ্ট করে ফেলে, যার কারণে। তো আমার মেলা মোটামুটি হয়ে গেছে। যত পাতলা করে দেয়া যায় চেষ্টা করতেছি। এই যে আমার হয়ে গেছে। রোদে আর কিছু দেখা যাচ্ছে না, এমন অবস্থা রোদের। এই যে ভারী দিয়ে দিচ্ছি চারপাশে, যেন হয় বাতাসে উড়ে না যায়। চারপাশে একদম ভারী দিয়ে দিলাম, বাতাসে উড়ে যাবে না। এখন যে চেষ্টা করব মশারিটা বাঁধার, মশারিটা বেঁধে দেখি পারি নাকি, কারণ কাক নিয়ে যাবে তো মরিচ। তো যাই হোক, অবশেষে কি সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। মানে হাঁপায় গেছি, বাতাস তো মশারিটা একা একা টানতে পারছে, এই যা আর কি। তবে এখন নিশ্চিন্তায় থাকা যাবে, কারণ কাক এসে একদম খেয়ে ফেলতো, নষ্ট করে ফেলতো। আবার কবুতরও আসে, কবুতরও মরিচ খেয়ে ফেলে। এর আগে ধনিয়া ছাড়াই দিছিলাম, ধনিয়া সস, সেটা কবুতর একদম নষ্ট করে ফেলেছিল। সরিষা দিয়েছিলাম কাসুন্দি বানানোর জন্য, সেটাও নষ্ট করে ফেলেছিল। একদম হাঁপাই গেছি আমি। কে ভালো হইলো, নিশ্চিন্তায় থাকা যাবে, এই আর কি। দেখে আর একটা কিছু পাই না এই পাশে ভারী দেওয়ার জন্য। ছাদ তো, এখানে অসংখ্য ইট ভাঙা, টাইলস ভাঙা, সব কিছুই আছে, দেয়া যায় আর কি। এই পাশটা টানাতে পারিনি, কারণ এই পাশটা হচ্ছে রশি নাই তো। এখন আবার আমার এই করতে হবে, নামতে হবে, উঠতে হবে। এবারে ভুলে মশারি রেখে আসছিলাম আনতে আর কি, আবার যাইতে হয়েছে। বাসাটা হচ্ছে 7 তলা তো, এই জন্য প্রবলেম ছাদে উঠা, আমরা দোতলায় থাকি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, নিশ্চিন্তায় থাকবো এখন। আর যে এখানে সুন্দর এই যে বাগান বিলাস দেখতে পাচ্ছেন, আর যে এখানে অপরাজিতার বিশাল এক ঝাড়, অনেক বছরের। আচ্ছা, আমরা আসছি পর্যন্ত ছাদে উঠলেই দেখতে পাচ্ছি। আমরা ছাদে সচরাচর আসি না, কারণ ছাদ অনেক উপরে আর কাজ টাজ লাগে না। হঠাৎ যদি কাজ লাগে তাহলে আসি। সুন্দর এই যে সকাল সকাল আপনাদের বাগান বিলাস আর অপরাজিতার শুভেচ্ছা। এখানে আবার চন্দ্রমল্লিকাও আছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই ছাদে প্রচুর গাছ, আমি একবার গুনছি 31টা তুলসী গাছ। সারাই যে দেখতেছেন সব তুলসীর ইয়াগুলো। এই এই ইয়াটা চন্দ্রমল্লিকাটা খুব বেশি সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এই চন্দ্রমল্লিকাটা। পেপলটি গাছও আছে, পেপলটি গাছ চেনেন কি না জানি না। পেপলটি গাছ খুব উপকারী একটা গাছ, এটার পাতা শরবত খাওয়া যায়, আবার ইয়াও করা যায়, কি যেন বলে, মাথায় নেওয়া যায় গরমের দিনে। প্রচুর গরম লাগলে এই জিনিসটা করে অনেকেই। সারা ছাদ এই যে ছোট ছোট টবের মধ্যে শুধু তুলসী গাছ আর সব ফুল গাছ। আর এখানে অ্যালোভেরার গাছ আছে, প্রচুর অ্যালোভেরার গাছ, অনেক। ওই যে দেখতে পাচ্ছেন
অ্যালোভেরার গাছ অনেক তুলে ফেলছে, আবার আছে। আচ্ছা এখন যাই, একদম হাঁপায়ে গেছি। আসলাম, এসে যে সকালে নাস্তা বানাচ্ছি, ডিম আর রুটি। আপনাদের ভাইয়ার হচ্ছে ডিম দিচ্ছি, ডিম দিয়ে রুটি দিচ্ছি। আজকে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে, কারণ শুক্রবার ছুটির দিন, অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে। আর ছাদ খুলে 10টার সময় আর কি রুটি সেঁকে দিচ্ছিলাম। আর হচ্ছে আর রুটি বানানো ছিল না, পরে মানে আমি, আম্মা, পুতুল ওরা আছে, ওদের হচ্ছে জন্য আবার করলাম, আটা করে নিলাম। বাড়ি থেকে হচ্ছে আমার ফুপু কয়েকটা বড়ই দিছিল, তো বড়ই কয়টা হচ্ছে কয়েকদিন ধরে এখানে সেখানে রাখতেছি। সুন্দর লাল হয়ে গেছে, এখন হচ্ছে বুটা ফেলিয়ে ধুয়ে সুন্দর করে হচ্ছে সেদ্ধ বসায় দেই, বড়ই দিয়ে আচার দিব। অল্প কয়েকটা বড়ই, তারপরেও বড়ইগুলো খুবই সুন্দর। তো সেদ্ধ বসায় দিলাম, সেদ্ধ হয়ে গেছে, আমি নামায় নিচ্ছি। এটা রেখে দিয়ে যে রান্নার জন্য সব কিছু কাটাকাটি করব। রান্না আজকে শুক্রবার যদিও, তারপরেও আজকে রান্না করব একদমই হালকা পাতলা। টেবিলে রেখে দিলাম, আর রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এই সাথে আজকে হচ্ছে লাউ কুমড়া দিয়ে চিংড়ি রান্না করব। কারণ হচ্ছে কয়েকদিন ধরে মাছ মাংস এগুলা মানে অনেক খাওয়া হচ্ছে, আর বাড়ি থেকে আয়শার আম্মা সুন্দর একটা কচি লাউ দিয়েছে। তো ভাবলাম যে লাউটা দিয়ে সুন্দর করে করি, চিংড়ি মাছ রান্না করি। এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করলে অনেক মজা লাগবে। আর আমি খোসাগুলো রেখে দিলাম, খোসাগুলো কালকে ভর্তা বানাবো। লাউয়ের খোসা ভর্তা আগে কখনো খাওয়া হয় নাই, ফার্স্ট খাবো। আর চিংড়ি, যে বড় চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আর লাউটা একটু ছিল, সামান্য একটু মাথার কাছে নষ্ট ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।